হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিক্সড ফ্রাইড রাইস একদম ঝরঝরে আর ঘরোয়া পদ্ধতিতে। এখানে দেখো আমি গরম জলটা কিন্তু ফুটতে দিয়েছি। গরম জল ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো নুন আর ভিজিয়ে রাখা চালগুলো ভিজিয়ে রাখার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি ভেজিটেবলসগুলোও কেটে রেখে দিয়েছি, যেমন এখানে ছিল গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি। আর এখানে আমি বাজারে চিংড়ি মাছ পাইনি, তাই চিংড়ি মাছটা স্কিপ করে গেছি। তো দেখো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি সয়া সস, ভিনিগার আর একটু পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর গ্রেট করে রাখা রসুন কুচি। তো আমি 20 মিনিট মতো এখানে ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ে কিন্তু সাদা তেল দিয়ে চিকেনটা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। তো চিকেনটা ভাজার পরেই কিন্তু আমি ডিমটা ভেজেছি, না হলে কিন্তু চিকেনের মধ্যে ডিমের একটা আষ্টে স্মেল বেরোবে। তো তারপর দেখো এখানে ডিমটা ভাজার পর আমি কড়াইয়ে আবারও সাদা তেল দিয়ে এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একটু লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গ্রেট করা রসুনের কুচি। রসুনের যখন একটা সুন্দর স্মেল বেরোবে তখন কিন্তু আমি ভেজিটেবলসগুলো দিয়ে দেবো, যেমন গাজর, ক্যাপসিকাম আর বিনস। আর এগুলোকে কিন্তু আমি চাপা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার পর যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছিল তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা ডিম আর ভেজে রাখা চিকেনের কুচিগুলো। তো এগুলো যখন একটু লাল লাল হয়ে এসেছিলো তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভিনিগার, সয়া সস আর পরিমাণ মতো নুন আর চিনি। তো দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি রাইসগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। তাহলেই কিন্তু তৈরি আমাদের আজকে ঝরঝরে ঘরোয়া পদ্ধতিতে মিক্সড ফ্রাইড রাইস। আর তোমরা কিন্তু ট্রাই করে জানিও, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো টাটা।